পরিবর্তনের তর্কে যাব না, রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, তাই না? এখন আমার কথা হচ্ছে তার জন্ম হচ্ছে 1861 সালে আর তিনি মৃত্যুবরণ করেছেন 1941 সালে, যেখানে বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালে। তাহলে সে কিভাবে বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত লিখলো, যেখানে বাংলাদেশ জন্মের আগে তিনি কেল্লা ফতেতে চলে যায়? তাহলে সে কিভাবে জানতো যে 1971 সালে বাংলাদেশ নামক কোন একটা দেশ থাকবে আর সেই দেশের উদ্দেশ্য করে সে একটা সঙ্গীত লিখে যাবে যেটাই সেই দেশের জাতীয় সঙ্গীত হয়ে যাবে? আচ্ছা, আপনাদের কি বিবেক একটাবার নাড়া দেয় না? সে একজন হিন্দু মানুষ, ভারতের নাগরিক, সে সঙ্গীত লিখেছে, সেইটা ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে পাঠ করা হয়, সেইটা ঠিক আছে, বাট তার জাতীয় সঙ্গীত কেন বাংলাদেশে আমরা গাইবো? এখন অনেকেই বলতে পারেন যে জাতীয় সঙ্গীত আমাদের হৃদয়ে প্রাণে মনে জেগে গেছে, আমরা এটাকে কিভাবে বের করব? হ্যাঁ, বের করবেন, মানে আপনার জন্মই তো হয়তো 20 বছর, আপনি 16 বছর তার অধীনেই ছিলেন, তাহলে বুঝবেন কি করে যে এর বাইরে কি ছিল? তো এখন এই যে খোলসবিহীন নতুন বাংলাদেশটাকে দেখছেন, এখন অনেক কিছুই নতুন মনে হবে, তাই নতুনকেই বরণ করতে শিখুন আর নতুন ভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করুন। ওই 16 বছর যে গ্যারাকলের মধ্যে ছিলেন সেই অন্ধকার থেকে এখন বের হয়ে আসুন ভাই। 16 বছরে যা দেখেছেন, যা পেয়েছেন, যা শুনেছেন, সবকিছুই ছিল চোখের রঙিন দেখার মতো, অনেক রঙিন দেখেছেন, এবার অরিজিনালটা দেখতে শিখুন।